পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন $550 মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র রাজ্যে নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির উপরে থাকা কঠোর শর্ত শিথিল করা হলো। গতকাল পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য সংক্রান্ত শর্ত বাতিলের এই আদেশ জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। বাংলাদেশ সহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়ে বেশি। বর্ষা মৌসুমের পর ঘাটতির আশঙ্কায় দেশীয় বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির লাগাম টানতে গত বছরের ডিসেম্বরে ভারতের সরকার পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গত 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে প্রতিবেশী ও বন্ধুপ্রতিম কিছু দেশের কূটনৈতিক অনুরোধের ভিত্তিতে সীমিত পরিসরে রপ্তানির অনুমতি দিয়েছিল ভারত। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের মুখোমুখি হয়। একই সঙ্গে বিশ্ব বাজারেও পেঁয়াজের দাম বৃদ্ধিতে এর প্রভাব পড়ে। রপ্তানি নিষিদ্ধ করায় দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন ভারতের কৃষকরা। প্রায় 6 মাস পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি রাখার পর গত মে মাসে তা তুলে নেওয়া হয়। তবে সেই সময় প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ ও রপ্তানি শুল্ক 40% করা হয়। সর্বনিম্ন রপ্তানি মূল্য বাতিলের সিদ্ধান্তের কারণে ভারতীয় পেঁয়াজ চাষিরা লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে, কারণ তারা স্থানীয় বাজারের তুলনায় বেশি দামে বিশ্ব বাজারে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।